আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে সামনে আসছি যে ইনকিউবেটর থেকে 5-6 দিন পরে বা 7-8 দিন পরে যদি ডিমগুলা বের করেন ক্যান্ডেলিং করে, সেই ডিমগুলো আপনারা খাইতে পারবেন কিনা বা ডিমের মধ্যে কেমন কি অবস্থা আছে আপনাদের আজ এই ডিমগুলা ভেঙে দেখাবো যে ডিমের কুসুমগুলা কেমন কি আছে আর খাওয়ার উপযোগী আছে কিনা। এই বিষয়ে আজকে ভিডিওটি, আশা করি আপনারা পুরোটা ভিডিও দেখবেন। আর নতুন দেখলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, ডিমগুলা ভেঙে দেখব যে ভিতরের অবস্থা কেমন কি আছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি আপনারা দেখেন যে এরকম অবস্থায় আছে কুসুমগুলা, তাহলে আপনারা এগুলা খাওয়ার কোনো দরকার নেই। যেহেতু দেখতেছেন যে চারপাশে আপনার একটু আবরণটা অন্যরকম হয়ে গেছে, কিন্তু কুসুমগুলা ঠিক আছে, কিন্তু যে পাশে একটু ঘোলাটে হয়ে গেছে, কারণ বয়স বেশি হয়ে গেছে ডিমগুলা। আজকে 7 দিন বয়স, আজকে এইমাত্র উঠাইছি। এই কারণে ডিমটা একটু বেশি তাপের কারণে একটু অন্যরকম হয়ে গেছে। যদি আরও 2 দিন আগে যদি এটা বের করতে পারতাম, তাহলে হয়তো এটা খাওয়ার উপযোগী হতো। এই কারণে এই ডিমটা আপনারা না খাওয়াই উচিত হবে। আর তাছাড়া যারা ইনকিউবেটর থেকে ডিমগুলা বের করবেন, তারা অবশ্যই এইগুলা ডিমগুলা কখনো বাজারে সেল করবেন না। তাতে আপনাদের যে খামারের যে একটা পরিচিতি, এটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই ডিমগুলা কারোর কাছে বিক্রি করবেন না, হয় আপনারা ফেলে দেবেন, আর না হয় নিজেরা ভেজে খেয়ে ফেলবেন। যেগুলো আর কি ডিম ক্যান্ডেলিং করার পরে আপনারা এগুলা বের করবেন, তখন আপনারা এইগুলা খেয়ে ফেলবেন। দেখি আর একটা আপনাদের মাঝে ভেঙে দেখাবো যে এটার অবস্থা কেমন। সব ডিম আবার এক হবে না, কিছু ভালো থাকবে, এইটা আবার ভালো আছে, এইটা আবার আপনারা খাইতে পারবেন। অবশ্যই যারা ডিম ক্যান্ডেলিং করে করবেন, ডিমগুলা বের করবেন, অবশ্যই আপনারা এক একটা করে ভাঙবেন। ভাঙার পরে তার পরিস্থিতি বুঝে আপনারা এই ডিমগুলা খাবেন। তাছাড়া আপনারা মুরগির কোলে দেন বা ইনকিউবেটরে দেন, 6 দিন, 5 থেকে 6 দিনের ডিমগুলো আপনারা আশা করি ভালো খাইতে পারবেন ওইগুলা। আর এরপরে যেগুলো একটু বেশি বয়স হয়ে যাবে, তা সাইডের যে ব্রনের ইগুলো আছে, আপনার পানিগুলো আছে, এইগুলো আপনার ঘোলাটে হয়ে যাবে। আর কুসুম আস্তে আস্তে হয়ে যাবে, সাইড থেকে গোলা গোলা ভাব এসে যাবে। এই কারণে আপনারা ওইগুলা খাইতে পারবেন না। আপনারা সাধারণত 5 থেকে 6 দিনের মধ্যে যে ক্যান্ডেলিং করবেন, ওই ডিমগুলো আপনারা খাইতে পারবেন। আর একটা বিষয়, লাইট করে দেখবেন যে যদি কিছু কিছু আছে যে সাইডে রক্ত একটা দাগের মতো আছে, ওই দাগ জাতীয় ওই রক্তের ওইটা খাওয়ার দরকার নাই আপনাদের, ওইটা ফেলে দেবেন। আর যখন দেখবেন যে পুরোপুরি ডিমের মধ্যে কোনো কিছুই হয়নি, সেইগুলো আপনারা পারলে ভেঙে ভেঙে খেয়ে ফেলবেন। এছাড়া আর কোনো সমস্যা হবে না, এই ডিম আপনারা খাইতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি আমার যতটা জানা আছে, আপনাদের 100% যেগুলো আর কি জানা আছে যে এগুলো উপকারী হবে আপনাদের, সেটা আমি ভিডিওর মাধ্যমে প্রচার করব। ধন্যবাদ।